তিনি ফিরলেন, তিনি অবসর ভেঙে ফিরলেন, তিনি রাজার মতো ফিরলেন। তিনি গোল করে ভারতকে ম্যাচও জেতালেন। 40 পেরিয়ে এখনো প্রাণবন্ত সুনীল ছেত্রী। অবসর ভেঙে ভারতীয় দলের জার্সিতে ফিরে এসে গোল করলেন সুনীল ছেত্রী। মলদ্বীপের বিরুদ্ধে ফ্রেন্ডলি ম্যাচে খেলতে নেমেছিল ভারতীয় ফুটবল দল। মানুলো মার্কেজের কোচিংয়ে এই প্রথম কোনো ম্যাচে জয় ছিনিয়ে নিল ভারতীয় ফুটবল দল। 3-0 ব্যবধানে মলদ্বীপকে হারিয়ে দিল ভারতীয় ফুটবল দল। শিলংয়ের জওহরলাল নেহরু স্টেডিয়ামে মুখোমুখি হয়েছিল ভারত মলদ্বীপ। মানলো মার্কেজের অনুরোধে অবসর ভেঙে এই ম্যাচে দেশের জার্সিতে খেলতে নেমেছিলেন সুনীল। ম্যাচের নেতৃত্বভারও দেওয়া হয়েছিল তার কাঁধে। শুরুতে কিছুটা ছন্নছাড়া মনে হচ্ছিল তাকে, কারণ দীর্ঘ কয়েক মাস খেলার বাইরে। 25শে মার্চ এই স্টেডিয়ামে এএফসির এশিয়ান কাপ বাছাই পর্বের ম্যাচে বাংলাদেশের বিরুদ্ধে ম্যাচ খেলতে নামবে ভারত। তার আগে এই ম্যাচ ছিল ড্রেস রিহার্সাল। এদিন খেলার শুরু থেকেই আক্রমণাত্মক মেজাজে খেলা শুরু করেছিল ভারতীয় দল। পাসিং ফুটবলেই এদিন প্রতিপক্ষকে বিঁধে ফেলার ছক কষেছিলেন মার্কেজ। খেলায় প্রথম গোলটি ভারত পায় 35 মিনিটের মাথায়। ব্রেন্ডন ফার্নান্দেজের কর্নার থেকে হেডে গোল করে ভারতকে এগিয়ে দেন রাহুল। প্রথমার্ধে আর কোনো গোল পায়নি কোনো দলই। দ্বিতীয়ার্ধে আরও আক্রমণ বাড়িয়ে দেয় ভারত। চোট পাওয়া ব্রেন্ডনের পরিবর্তে মার্কেজ নামান ফারুক চৌধুরীকে। তিনি প্রথমার্ধের শেষে একটি সুযোগ পেলেও সেই সুযোগ নষ্ট করেন। শিলংয়ের মাঠে খেলার শুরু থেকে ভারতের আক্রমণ। দুই প্রান্ত ধরে লিস্টন কোলাসো ও মহেশ নাওরেম সিংহ আক্রমণে উঠেছিলেন। ছোট ছোট পাসে খেলছিল ভারত। শুরুর কয়েক মিনিটেই কয়েকবার বল ভেসে আসে মলদ্বীপের বক্সে, কিন্তু গোল আসেনি। এই ম্যাচে শুরুতে সুনীলের জুটি ছিলেন ভালপুইয়া। ভালো দেখাচ্ছিল সুনীলকে। ফিফা ক্রমতালিকায় ভারতের 126 থেকে 36 ধাপ নিচে থাকা মলদ্বীপ 162-তে থাকা মলদ্বীপ গোটা প্রথমার্ধ জুড়ে রক্ষণাত্মক ফুটবলই খেলেছিল, কিন্তু কতক্ষণ আর সেভাবে খেলা যায়? হলো তাই। ফেরো রিপোর্ট, চ্যানেল 10। হাতে ছুরি কাজ